ভাই দেখেন ভাই, আমরা ছাত্র সমাজ, আমাদের দিকে ভাই সারা বাংলাদেশ তাকিয়েছিল। আমাদের শহীদ ভাই আবু সাইদ ভাইয়ের রক্ত, মুগ্ধ ভাইয়ের রক্ত, তাদের বাবা মায়ের কান্না আমাদের বুক ফেটে যায়। একটি মাস আমরা ঘুমাতে পারি নাই, আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমাদের সামনে ভাইয়ের লাশ ফুটে গেছে, আমার একটি রাবার বুলেট লেগেছিল, আমার এইখানে ঢুকেছিল। যখন স্লোগান দিচ্ছিলাম সেখান থেকে আমিও আজ মারা যেতে পারতাম, কিন্তু আমাদের ছাত্র ভাই অনেক ভাই শহীদ হয়ে গেছে। আমাদের শহীদ ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের বাংলার জমিনে আমি সরকার ফ্যাসিস্ট আর জন্য কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। আবার বলি দেখেন ভাই, শুধুমাত্র আমি ফ্যাসিস্টই না, আমরা আবারও বলতে চাই, যার মাথা নাই তার কোনো মাথা ব্যথা নাই। তাই আমরা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হবে, পরপর দুইবারের বেশি ক্ষমতায় কেউ আসতে পারবে না। কারণ সে যদি মনে করে তার ক্ষমতা হাইস্ট দুইবার, তাহলে এত কিছু জমা এসে কি করবে? যার কারণে আমি আরো বিশালভাবে বলতে চাই, যারা সরকার গঠন করবেন অন্তর্বর্তীকালীন, আমাদের ভার্সিটির সকল ভাইদেরকে একটা পার্ট টাইম ব্যবস্থা, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন কলকারখানা রয়েছে, আমাদের সমস্ত ভার্সিটিদেরকে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা আমরা নিশ্চিত করব। ইভেন আমরা আবারও বলতেছি, আমরা বর্তমানে আমাদের সম্পদ আমাদেরই সম্পদ। বর্তমানে দেখেন, আমি আপনাদেরকে আবারও বলি, বর্তমানে দেশের যত সম্পদ আছে, সেটা হোক বিএনপির, আওয়ামী লীগের বা জামাত ইসলামের, যাই হোক না কেন, মানুষের যাই হোক না কেন, আপনারা ভাই দেখেন, আপনারা কেউ ভাঙচুর করবেন না। বেক্সিমকো, সালমান এফ রহমান কোম্পানি, এস আলমের কোম্পানি, এই সমস্ত কিছু রাষ্ট্রের নামে আমরা ওয়াক করে নেব। বাংলাদেশে তারা এই বিগত 17 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, যার টাকা দিয়ে পদ্মা সেতুর মতো প্রজেক্ট আরো 10টা করা যেত, যেসব টাকা দিয়ে এয়ারপোর্ট আরো 7টা করা যেত, সব প্রজেক্ট দিয়ে বঙ্গবন্ধু টানেল আরো 10টার বেশি করা যেত। আপনারা সবাই অবগত আছে, তারা রাস্তা করেছে 1 কিলো, টাকা নিয়েছে 10 কিলো, তারা কাজ করেছে 100 কোটি, বসিয়ে দিয়েছে 1,00,000 কোটি। তাই আপনাদেরকে আমি আবারও বলতে চাই, আপনারা সাধারণ বাংলার জনগণ অনেকে আছেন মনে করেন যে সে কত না কিছু করেছে। আরে ভাই, আপনার টাকা, মনে করেন আপনার বাসায় বাজার নাই, আপনার একটা বন্ধু আপনাকে বলছে আপনার বাসার বাজার আমি করে দেবো 1 মাসের জন্য, তুমি বেতন পাইলে আমার টাকা দিবা। হ্যাঁ দিও। সে কি করছে? সেই বন্ধু প্রতি মাসে বাজার খাইতো 5,000 টাকার, তার সেই বন্ধু তাকে সেই বাজারের নাম করে সেই মাসের বাজার করে দিয়ে 1 লক্ষ টাকা বিল করছে। বেচারা বন্ধু বেতন পায় 15,000, সে 1 লক্ষ টাকা কই থেকে দেবে? বাধ্য হয়ে সে ঋণ হয়েছে হালাত করেছে, সে এনজিও থেকে ঋণ তুলেছে। আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে হচ্ছে এই, বিভিন্ন প্রজেক্টের নামে এসে দেখায়া বড় বড় মেগা প্রজেক্ট, বড় বড় মেগা দুর্নীতি। যার কারণে আপনাদেরকে একটা জিনিস আশ্বাস দেব, আমাদের যে সমস্ত প্রজেক্ট চলমান রয়েছে, এই সমস্ত কিছু মানে অন্য দেশে দেখা যায়, বা আমাদের বিগত সরকারও করেছিল। শেখ হাসিনা করলে খালেদা করে না, খালেদা করলে শেখ হাসিনা করে না, একজনের বাপের দাস, একজনের স্বামীর দাস। আমরা এই দুইজন থেকেই রেহাই চাই। কারণ আপনাদেরকে আমি আবারও বলি, ধরেন সেই মর্মে আমি আবারও বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না। খালেদা তো 2বার অলরেডি হয়ে গেছে না, তার আর কোনো সুযোগ নাই। আওয়ামী ফ্যাসিস্ট মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে শুধুমাত্র আমরা বাংলাদেশে আনবো তার বিচার করার জন্য। পৃথিবীর সে যে কোনো প্রান্তে লুকায় থাকুক না কেন, টেনে হিস্ট্রি আমরা তাকে নিয়ে আসবো। আমাদের এই বাংলার জমিনে ভাই আমি আবারও বলি, দেখেন ভাই আমি আপনাদেরকে আবারও বলি ভাই, দেখেন ভাই, অনেকদিন আমাদের কণ্ঠ রুট করেছিল, আমাদের টুরি চেপে ধরেছিল, আমাদের তারা বক্তব্য দিতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। হ্যাঁ, তারা আমাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়েছে। আমরা সকলেই এখানে আছি, হ্যাঁ, সকলেই আমরা আমাদের ছাত্র ভাইয়ের নামে এবং আল্লাহর নামে একবার তাকবীর দেব। সকলে আমরা সাথে কি একমত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন।
অ্যাকশন অ্যাকশন ছাত্রদের অ্যাকশন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়। ভাই সকলে চুপ করি ভাই, আবার শুনি, ঠিক আছে ভাই? দেখেন বর্তমান ভাই, দেখেন ভাই, স্যার আমি আগে একটা কথা বলি। বলেন বলেন। এই ফুটেজটা আমরা যেভাবে হোক যমুনা টেলিভিশনের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ভাই 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 আমি আপনাদেরকে আরো একটি কথা বিশেষভাবে বলবো, যেহেতু দেখেন ভাই বর্তমানে ভাই মিডিয়ার ভাইরা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আমাদের মেহেদী হাসান ভাই, তিনি গণমাধ্যমে কর্মী ছিলেন, তিনি কিন্তু শহীদ হয়েছেন। ভাই আমরা অনেক আমাদের হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, আমরা আমাদের সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করব। আপনারা মনে করবেন আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের বিশ্বের দরবারে আমাদের এই খবরটা ছড়িয়ে পড়ে। তার কারণে আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা কখনো প্রতিহত করার চেষ্টা করব না ভাই। তবে আমি আরেকটা কথা বলতে চাই ভাই, ভাই আমি আরেকবার বলি ভাই, আমাদের ৭১, ডিবিসি, সময়, বিভিন্ন নিউজ, যদিও তারা অপপ্রচার করেছে, গতকালকে দুপুর 12টা পর্যন্ত তারা আমাদের ছাত্র ভাইকে বলেছে, নাম তো বলছি আগে, দেখেন সবাই শোনেন, দেখেন মনে করেন, দেখেন আমাদের গণভবনের প্রধান ফটকে আমাদের আবু সাইদ ভাইয়ের স্মৃতি অবশ্যই থাকবে। আমাদের ছাত্র জনতার একটাই দাবি, আমাদের গণভবনে আবু সাইদ ভাইয়ের স্মৃতি অবশ্যই থাকবে। আপনাদেরকে ভাই দেখেন ভাই, ভাই শোনেন ভাই, আমি আপনাদেরকে আবারও বলি, বর্তমানে দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, যাবতীয় আমাদের সম্পদ। বর্তমানে আপনারা আর কোনো থানা হোক, যে কোনো কার্যালয় হোক, যা কিছু হোক না কেন, আপনারা আর কখনো কোনো ভাঙাচোরা করবেন না ভাই। দেখি ভাই, আমাদের বাংলাদেশ এমনি ভাই নিম্ন মধ্যবিত্ত ভাইয়ের আয় ভাই, বুঝছেন ভাই? এসব কিছু আমাদের টাকা দিয়ে প্রয়োজনে যত কিছু আওয়ামী সরকারের আছে সমস্ত কিছু রাষ্ট্রের নামে ওয়াকফ হয়ে যাবে। এই সালমান এফ রহমানের বেক্সিমো কোম্পানি সহ আওয়ামী ধূসরের যত সম্পদ বাংলাদেশে আছে এবং বিদেশে আছে, বিদেশের সম্পদগুলো বাংলাদেশে এনে জনগণের মাঝে রাষ্ট্রের নামে তা দিয়ে দেওয়া হবে। এবং ভাই বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, সালমান এফ রহমান গ্রুপ, টোকাই লীগ, আওয়ামী লীগ, যত লীগ আছে সমস্ত সম্পদ এখন জনগণের সম্পদ। তাই আপনাদেরকে ভাই আমি আবারও বলতে চাই, আমাদের যে সার্জিস ভাই, মনে করেন মেহেদী ভাই, অনেক ভাই আছে, হ্যাঁ, আমাদের সমস্ত ভাইকে ডিবি হারুন খাওয়ারের নাম করে অনেক ভাই সবাইকে বলছি, দেখেন ভাই, দেখেন ভাই সকলে আমাদের ছাত্র ভাইদেরকে 6 দিন তারা রিমান্ডে নিয়ে ফেলছিল। এক পর্যায়ে আমাদের কিন্তু আন্দোলনটা নেতাই পড়ছিল, তারা যখন স্ক্রিপ্টটা পড়ে, কিন্তু দেখেন আমাদের ছাত্র ভাইরা জানতো, আমাদের সার্জিস ভাই তিনি বেঞ্চে বসে কিন্তু হাত মুষ্টি করেছিলেন। যে কোনো বিবাদের সংকট, রোভার স্কোয়াডের এমন সংকেত, আবার এমনও কিন্তু সংকেত। আমাদের সার্জিস ভাই যখন বেঞ্চে বসেছিলেন তিনি কিন্তু হাত এমন করেছিলেন। আমরা তখনই বুঝতে পেরেছি এখানে কিছু একটা আছে, যার কারণে বাংলার জনগণ এখন আর অত বোকায় না, আমাদের ছাত্র জনগণ অত বোকা না, তারা জানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়া থেকে অনেক র বাহিনী এনে আমাদেরকে ছাত্র ভাইদেরকে, প্রথমে তারা আর্মিদেরকে বলেছিল গুলি করার জন্য, তারা রাজি হয় নাই, তারা বিদেশ থেকে কিলার বাহিনী এনেছিল। আমরা করেছিলাম 6 তারিখে ঘোষণা, তারা 4 তারিখ রাতে এনেছিল। আমাদের ছাত্র ভাইরা আমরা সকলে বুঝতে পেরে আমাদের 6 তারিখের আন্দোলনটা আমরা লং মার্চ টু ঢাকাকে 6 তারিখ না করে আমরা 5 তারিখে এনেছিলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা টঙ্গী থেকে এসেছিলেন, আপনারা চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন মানিকগঞ্জ থেকে, খুলনা, নরসিংদী থেকে, আপনারা বিভিন্ন জেলা থেকে আপনারা লোক এসেছিলেন আমাদের কোটি কোটি জনতার কারণে এই সরাসরি সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনাদেরকে আমি ভাই, দেখেন ভাই চুপ করেন, আপনাদেরকে আমি আবারও বলতে চাই, বাংলাদেশ আমাদের রাষ্ট্রটা পিছিয়ে পড়েছে। আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা মূল্যের দাম আমরা ইনশাল্লাহ লাগামের ভিতরে আনবো ইনশাল্লাহ। আমাদের চাকরির ভিতরে আর কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। বাংলাদেশে আর কোনো একটি ছাত্র, একটি ছেলেও 1 টাকা ঘুষ দিয়েও চাকরি নেবে না ইনশাল্লাহ। বিসিএস এর মতো জায়গায় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, বিভিন্ন কনস্টেবল, আর্মি, যে কোনো চাকরিতে আর 1 টাকা ঘুষ লাগবে না ইনশাল্লাহ। আর আমাদের বাংলাদেশে শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকবে 1%, তা বাদে আর কোনো কোটা থাকবে না। শুধুমাত্র আমাদের প্রতিবন্ধীর জন্য 1% থাকবে,
ভাই বলি ভাই, শুধুমাত্র প্রতিবন্ধী থাকবে 1%, তাও সে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরে সে থাকবে। কারণ দেখেন, আপনি বিমানের পাইলট একজনকে দেবেন, সে চালাতে পারে না, আপনি তারে কোটাতে দিয়ে দিলেন, আপনি কি মানুষের জীবন নিয়ে নেবেন নাকি? আপনি তাকে বাসের ড্রাইভারই দিয়ে দিলেন, তাকে কোটা দিয়ে সে গাড়ি চালাতে পারে না, আপনি আমরা সবাইকে মারা যাবো নাকি? তাই আমি ভাই দেখেন ভাই ভাই আমি দেখেন ভাই পেছনের দিকে দেন পতাকাটা ভাই। ভাই দেখেন, আমি আপনাদেরকে দেখেন ভাই, আমি আপনাদের ভাই ঠিক আছে ভাই, আমি আপনাদেরকে আবারও বলি ভাই, আমাদের প্রথমে আমাদের গতকালকে সেনা প্রধানের সাথে যারা বসেছিলেন, আমি আবারও বলি ভাই, গতকালকে আমাদের সেনা প্রধানের সাথে যারা বসেছিলেন বা রাষ্ট্রপতির সাথে যারা বসেছিলেন, আমাদের এখানে বিএনপি নেতা জুনায়েদ সাকি, এখানে আমাদের স্যার আসিফ নজরুল সহ, এখানে আমাদের হেফাজতের চরমোনায়ের মুফতি ফয়জুল করিম সহ, জামাত ইসলামের আমির সহ অনেকে হয়তো বসেছিলেন, কিন্তু আমাদের ছাত্রদের কেউ আমাদেরকে ডাকে নাই। পরে কিন্তু আমাদের ছাত্র আমাদের এসে নাহিদ ভাইয়ের কাছে, সার্জিস ভাইদের কাছে তারা তখন কল দেয় এবং তারা জানতে চায়। এর তাৎক্ষণিক আমরা এসে রাত 10টার দিকে, মানে একটু আগে আমরা গতকালকে সন্ধ্যা 8টার দিকে একটা ব্রিফিং কথা ছিল। তারপরে 10টার দিকে আপনারা হয়তো সকলেই শুনেছেন যে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা দাবি করেছি, এবং আমাদের সেই অন্তর্বর্তীকালীন সরকারের পরে আমাদের সরকার যেই হোক, আমাদের একটাই দাবি, আমাদের ছাত্র সমাজের কাছে, শিক্ষক এবং ছাত্র সমাজের কাছে তাদেরকে প্রতি মাসে জবাবদিহিতা করতে হবে। আমি আবারও বলি এই কথাটা আপনারা বলেন, এই কথাটা আপনারা আবারও রেকর্ডিং করে রাখেন। বাংলাদেশে পুলিশ, বিজিবি, আর্মি, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, চতুর্থ শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, যদি কোনো প্রশ্ন ফাঁস করার কেউ সাহস করে, যদি কেউ কোনো ঘুষ খাওয়ার চেষ্টা করে, আমরা তাকে বাংলার জমিনে ছাড় দেব না। আপনারা সকলেই মনে রাখবেন, 2024 সালে 5 আগস্ট বাংলাদেশে আবার আমাদের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি আবারও বলি, আমাদের যারা সমন্বয়রা আছে, ওই ভারত ঢাকাতেই থাকে, আমাদের বিভিন্ন ভাইরা চট্টগ্রাম, ভোলা, বরিশাল, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের সর্বোত্তরের মানুষ, আনাচে কানাচে হাজারের উপরে বেশি মানুষ আমাদের শহীদ হয়েছে। আমি আবারও বলি, সকল শহীদ ভাইদের বাবা মা গার্জিয়ানকে আমরা আমাদের গণভবনে হোক অথবা আমাদের সংসদ ভবনে এসে আমরা লাল গালিচা সংবর্ধনা দেব তাদের অভিভাবকদের। এমন একটি সন্তান তারা পেটে ধরেছিলেন, যার কারণে আমরা বাংলাদেশ আজকে পেতে স্বাধীন হইলাম। আবু সাইদ ভাইয়ের স্মৃতি আমাদের পার্লামেন্ট ভবনে অবশ্যই থাকবে। ভাই আচ্ছা, একটা প্রশ্ন আছে ভাই, আমাদের বাংলাদেশে আমাদের গার্মেন্টস কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি অবদান। তো এই গার্মেন্টস কলকারখানা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা শ্রমিক রয়েছে, এদের সাথে যে অমানবিক আচরণ করা হয়, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, বিশেষ করে গার্মেন্টসে। তো এই গার্মেন্টস কর্তৃপক্ষকে, গার্মেন্টস মালিককে আপনাদের ছাত্র সমাজের পক্ষ থেকে কি বলার আছে? ভাই আমি আবারও বলি ভাই, মানে আমরা একটা জিনিস পড়েছিলাম যে কর্টেসি বিগেটস কর্টেসি, যে ভদ্র ব্যবহার পেতে হলে ভদ্র আচরণ করতে হয়। এখন আমাদের অনেকে গার্মেন্টস এর কমপ্লেন দেয়, গার্মেন্টসেও বর্তমানে মাঝে মাঝে বেতন বাড়ানোর জন্য আন্দোলন হয়, অনেক ভাইরা শহীদ হয়। গার্মেন্টসে যারা আছে, দেখেন গার্মেন্টসে যে সমস্ত ভাইরা বোনেরা কাজ করে, তারা আমাদের মা, আমাদের বোন, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান নাকি? আমাদের গার্মেন্টসের যে সমস্ত সুপারভাইজাররা অকথ্য ভাষায় গালি দেয়, বকাবকি করে বিভিন্ন প্রোডাকশনের জন্য, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমাদের শুধুমাত্র বাংলাদেশে কোটা সংস্কার না, পুরা বাংলার জমিনে আমরা বাংলা রাষ্ট্রকে পুনরায় সংস্কার করব। সমস্ত অন্যায়, অবিচার, কুসংস্কার, অশ্লীল ভাষা আমাদের কোনো কিছু থাকবে না বাংলাদেশে, ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে ইসলামকে এতদিন এই সরকার যে অপমান করেছেন, ইসলামকে অবমাননা করেছেন, বাংলাদেশে ইসলাম বাদ দিয়ে হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ভারতের সাথে মিলে। তো আমাদের ইসলাম অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল। ইসলামিক বিভিন্ন নেতাদের এবং নির্দোষ ছাত্রদেরকে গ্রেপ্তার করে গুম করে হত্যা করা হয়েছে। এই বিষয়ে আপনাদের প্রতিবাদমূলক কি বক্তব্য রয়েছে এবং আমাদের দেশে ইসলামকে কতটা গুরুত্ব দেওয়া উচিত মুসলিম রাষ্ট্র হিসাবে, এটা আপনারা বর্ণনা করবেন? আমি যেহেতু ভাই কথাটা উঠছে, আমি বলি ভাই, বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশে 95% বেশি মুসলিম দেশ আছে। আমি আবারও বলি, যত তারা
হিন্দুত্ববাদ কায়েম করতে চাক না কেন, তাদের সমস্ত চক্রান্ত সব ধূলিসাৎ হয়ে গেছে। আমি আবারও বলছি এখানে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে 5 মে যে হয়েছিল, আমাদের বিডিআর বিদ্রোহ 2009 সালে যে হয়েছিল, ইভেন আমাদের বিগত সালে এই 17 বছরে যত ছাত্র আমাদের দেখেন, যত আমাদের ছাত্র সমাজ যারা হয়েছে ভাই, আমাদের সকলের বিচার করা হবে। আমাদের বাংলাদেশের জামাত ইসলাম, চরমুনাই, হেফাজত এবং মানে আমি বলি যেমন স্কলারশিপ মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করা হয়েছে। তো আমরা যেমন 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 আল্লামা মামুনুল হক সাহেবকে ভাই বলি ভাই, সবাই শুনি ভাই, আমি বলি ভাই, এখানে যাবতীয় ইসলামিক স্কলারদেরকে তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হবে ইনশাল্লাহ। বাংলাদেশে আপনারা যখন চান, যেহেতু 95% মানুষ, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র অবশ্যই কায়েম হবে একদিন ইনশাল্লাহ।